বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ মিটস পাইথন কোর্সের আজকে 21 নম্বর ক্লাসে আমরা ওওপি নিয়ে আলোচনা করব। আর আজকে আমরা কথা বলবো কেন আসলে ওওপি। তো গত ক্লাসটা মূলত আমরা ভ্যারিয়েবল অবজেক্ট নিয়ে আলোচনা করতে ওওপিও সামান্য আমরা আলোচনা করেছি এবং আমরা যে একটা ক্লাসও বানিয়েছি, কিন্তু সেখানে আমি একটা প্রশ্ন রেখেছিলাম কেন ওওপি। ওওপি সম্পর্কে ডেফিনেশন বা যদি আমরা দেখি, ফুল ফর্ম হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটাই আসলে এটাকে ওওপি বলা হয়। ইজ এ প্রোগ্রামিং স্টাইল হোয়ার উই অর্গানাইজ কোড ইউজিং ক্লাসেস অ্যান্ড অবজেক্ট। ওপি হলো এমন একটি প্রোগ্রামিং স্টাইল যেখানে আমরা ক্লাস এবং অবজেক্ট ব্যবহার করে কোড সাজাই। এখন ক্লাস কি, গত ক্লাসে বলেছিলাম ক্লাস হলো একটা ব্লুপ্রিন্ট মানে নকশা। আপনার একটা বাড়ির নকশা আছে, ওই নকশা দিয়ে আপনি কতগুলো বাড়ি বানালেন, আর ওই রিয়েল বাড়িগুলো হলো আপনার অবজেক্ট। অবজেক্ট ইজ দ্য রিয়েল থিং ক্রিয়েটেড ফ্রম দ্য ব্লুপ্রিন্ট। ওই যে আমি বললাম যে আপনার একটা নকশা আছে, নকশা দিয়ে আপনি বাড়ি বানালেন, ওই বাড়িগুলো হচ্ছে আপনার অবজেক্ট। এখন কেন ওপি, আমি একটা প্রশ্ন রেখেছি যে ওই ক্লাসে একটা প্রশ্ন করেছিলাম যে কেন ওপি, আমি সেটার উত্তর করিনি, আমি আজকের ক্লাসে করব। তো আমি কোনো প্রোগ্রামার না, আমি একজন লার্নার। আমি আমার এই সামান্য লার্নিং জার্নিতে যা বুঝেছি সেটা বলবো, এবং আমি আপনাদের কাছে ফিডব্যাক আশা করি। তো দেখেন, আমরা ফাংশন দিয়ে তো অনেক কাজ করে ফেলতে পারি, তাহলে ওপিটা কেন দরকার? আমি একটা ফাংশন বানালাম, সেই ফাংশন দিয়েই তো আমরা অনেকগুলো কাজ করে ফেলতে পারি। ছোট একটা ফাংশন বানিয়ে আপনি অনেক কাজ করে ফেলতে পারেন। তাহলে ওপি কেন আসলো? এখানে দেখেন কিছু লাইন লেখা আছে। ওপি হেল্প আস কিপ রিলেটেড ডেটা অ্যান্ড ফাংশন টুগেদার ইন ওয়ান প্লেস। ওপি রিলেটেড ডেটা এবং ফাংশনগুলোকে এক জায়গায় রাখতে সাহায্য করে। একটা ক্লাসের ভিতরে অনেকগুলো ফাংশন আপনি রেখে দিচ্ছেন, আর আপনার একটা ফাংশনের ভিতর যদি অনেকগুলো ফাংশন আপনি তৈরি করেন, তাহলে সেটা দেখতে কেমন হবে? বোর্ড ম্যানেজ করাই তো মুশকিল হয়ে যাবে। আর কি আছে? ইট মেক্স লার্জ প্রোগ্রাম ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, রিইউজ অ্যান্ড মেনটেইন। বড় প্রোগ্রাম বুঝতে, রিইউজ করতে এবং মেনটেন করতে ওপি খুব উপকারী। In Python, OOP is useful when we want to represent real world things like student rooms, car or blank accounts. অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টস। অর্থাৎ আপনি পাইথনে স্টুডেন্ট রুম, কার, ব্যাংক অ্যাকাউন্টের মতো রিয়েল ওয়ার্ল্ড জিনিস রিপ্রেজেন্ট করতে পারবেন ওওপি ব্যবহার করে। এখন আসেন মূল প্রশ্নে আসি। আমি প্রশ্ন রেখেছি ফাংশন ভার্সেস ওওপি। এই বিষয়টা বুঝলে মনে হয় আমরা যারা বিগিনার আছি, আমরা আসলে বুঝতে পারবো যে ওওপিটার প্রয়োজনীয়তা কোথায়। যেহেতু এটা ম্যাথ বেসড প্রোগ্রামিং কোর্স, আমি আপনাদেরকে একটা ম্যাথ দিয়ে আজকে উদাহরণটা দিব যে ওপি আসলে কেন দরকার। ধরেন আবার আমাদের প্রথম ক্লাসের সেই উদাহরণ, আমি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, তাহলে তো আমি একটা ফাংশন বানালেই আমার সমস্যার সমাধান হয়ে যায়। আমি ওই যে আমাদের এই যে লাইন বাই লাইন কোড না লিখে পাইথনের যে একটা ভালো একটা কনসেপ্ট ফাংশন, সেটা ব্যবহার করলে আমার অনেক কাজ হয়ে যায়। ফাংশন বানানো হয়েছে কাজ করার জন্য। দেখেন আমি এভাবে ফাংশন বানালাম এবং আমি আমার লেন্থটা, এরিয়াটা বের করে দিলাম। এখন দেখেন এরিয়া, এই যে আয়তক্ষেত্রের এরিয়াটা আমি বের করলাম, লেন্থ অ্যান্ড উইথ, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল বের হয়। একটা ফাংশন বানিয়েছি, একটা ফাংশন। এখন এই একটা ফাংশন দিয়ে যদি আমি আর একটা আমার ক্ষেত্রফল পরিমাপ করব, তাহলে দেখেন
এই যে আমি ভিন্ন ডেটা এখানে দিতে হচ্ছে, ডেটা আবার দিতে হচ্ছে আরেকটা ক্ষেত্রফল পরিমাপ করতে গেলে। এবং আরো সমস্যা আছে, বারবার আপনি একই ডেটা পাঠাতে হচ্ছে। সে ডেটার কথা যখন আসছে, এই কোডটা দেখেন, ধরেন তিনটা ফাংশন বানালাম। একটা হলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করবে, ক্ষেত্রফল বের করবে, সরি। আর একটা হচ্ছে পেরিমিটার মানে পরিসীমা বের করবে। আমরা জানি কি পরিসীমা সমান দৈর্ঘ্য ইন্টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দেখেন, এবার টোটাল কস্ট, আমরা একটা রুমের যদি ক্ষেত্রফল বের করি এবং পরিসীমা বের করি, আমরা কস্টটা হিসাব করব। তাহলে দেখেন, রুম আপনার একটাই 10/5, তাহলে এরিয়ার মধ্যেও আপনি ডেটাটা পাঠাচ্ছেন, পেরিমিটার মানে পরিসীমার মধ্যেও ডেটাটা পাঠাচ্ছেন, কস্টের মধ্যেও ডেটাটা পাঠাচ্ছেন। তাহলে আপনার একই ডেটা বারবার আপনি এখানে পাঠাচ্ছেন, ফাংশন কল করছেন আর ডেটা পাঠাচ্ছেন। তাহলে ফাংশন পাইথনের যে কাজটা করে সেটা হচ্ছে সে আপনাকে কাজ করে দেয়। আপনি তাকে ফাংশনকে মনে করতে পারেন একটা ক্যালকুলেটর। একটা ফাংশনকে আপনি ধরে নিতে পারেন এটা একটা ক্যালকুলেটর, আপনি বারবার এটাকে ইনপুট দিবেন, সে কাজ করে দিবে, ডেটা দিচ্ছেন। দেখেন, এরিয়ার ডেটা, আপনার রুমের ডেটাটা তো ফিক্সড, আপনার 10/5 রুম, দৈর্ঘ্য 10, প্রস্থ 5। এখন যখন আপনি এরিয়া বার করবেন, আবার তাকে দৈর্ঘ্য 10 দিচ্ছেন, পেরিমিটার বার করবেন, পরিসীমা বার করবেন, দৈর্ঘ্য 10, প্রস্থ 5। কস্ট বার করবেন, আবার এই দৈর্ঘ্য 10, প্রস্থ 5 দিচ্ছেন, বারবার তাকে দিচ্ছেন। তাহলে একই এখানে লেন্থ এবং উইথের ডেটা বারবার আপনি পাঠাচ্ছেন, একই ডেটা বারবার ব্যবহার করছে। বাস্তবে তো আপনার রুম একটাই, সেটাই আমি বলছি। এখন যদি ফাংশনটা আপনার এরকম হইতো, একটা রুমের এরিয়া বার করবেন, রুমের পেরিমিটার বার করবেন, রুমের কস্ট বার করবেন, রুমের ভিতরে মনে করেন বৃত্তাকার কোনো জিনিস আছে সেটার ক্ষেত্রফল বের করবেন, স্কয়ার কোনো জিনিস আছে সেটার ক্ষেত্রফল বের করবেন, আরেকটা ফাংশন বানালেন স্টুডেন্ট রেজাল্ট, আরেকটা ফাংশন বানালেন স্যালারি, কতগুলো ফাংশন আপনাকে বানাতে হচ্ছে। সব ফাংশন একসাথে থাকলে বোঝা কঠিন যে আপনি কোন ফাংশন কোন ডেটার সাথে সম্পর্ক, কোন ফাংশনটা কোন ডেটার সাথে সম্পর্ক। এইভাবে যদি মনে করেন একটা হিসাব নিকাশ আপনি করবেন, আপনার 50টা ফাংশন বানাতে হচ্ছে। তাহলে আমাদের আচ্ছা, আমি আরো সহজ করে বলি। মনে করেন রিয়েল ওয়ার্ল্ড একটা সিনারি বলি, একটা রুম আছে, লেন্থও বার করতে হবে, উইথ বার করতে হবে, এরিয়া বার করতে হবে, পেরিমিটার বার করতে হবে, রুমের ভিতরে একটা বৃত্তাকার জিনিস আছে সেটার ক্ষেত্রফল বের করতে হবে, আবার ওই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র বসাতে হবে। তাইলে একটা ফাংশনের ভিতর আপনি কতগুলো ফাংশন ব্যবহার করবেন। কিন্তু আমরা যদি ওপি ব্যবহার করি, এখন আসেন আমরা একটা ক্লাস বানাবো, এই এরিয়ার পেরিমিটার নিয়ে একটা ক্লাস বানাবো। তাহলে দেখেন, একটা ক্লাস আমি বানিয়ে এভাবে বানাতে পারি। দেখেন, এই যে আমি ক্লাসটা বানালাম, আমার কি সুবিধা হলো, এখানে তো আমি ফাংশন বানিয়ে আমি কাজ করতে পারছি। কিন্তু খেয়াল করেন, ফাংশনে কিন্তু আপনি প্রতিবার এই যে দৈর্ঘ্য প্রস্থের ভ্যালু দিচ্ছেন, এরিয়া বের করতে ভ্যালু দিচ্ছেন, ডেটা পাঠাচ্ছেন, পেরিমিটার বের করতে আপনি ডেটা পাঠাচ্ছেন, কস্ট বার করতেও আপনি 10/5 আপনি ডেটা পাঠাচ্ছেন। কিন্তু আমি যদি একটা ক্লাস বানিয়ে রাখি, দেখেন এগুলো কি, এগুলো নিয়ে আমরা সামনে আমাদের ওপির ক্লাসে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এখন একটু একটু শুধু মনে রাখি, শব্দ টার্মগুলোর নাম একটু মনে রাখি, আমরা এখানে কি করছি। দেখেন, এই যে এই ক্লাস বানালাম রুম, এভাবে আপনারা যদি কেউ ওই যে ওপি সামান্য ধারণাও থাকে, জানেন এভাবে ক্লাস তৈরি করে। এভাবে রুম দিলাম, প্রথমটা আপনার ক্যাপিটাল লেটার দিতে হবে, এভাবে এটাকে কোন কেস যেন বলে। আচ্ছা, এখন আসেন প্যাসকেল কেস সম্ভবত। আচ্ছা, এখন আসেন এই যে একটা আমি এখানে দিলাম লেন্থ এবং উইথ, এবং আমি আরেকটা জিনিস ব্যবহার করছি সেলফ এবং ইনিট,
একটা কনস্ট্রাক্টর। সেলফ ডট লেন্থ দিলাম আর এই লেন্থ দিলাম, এটা কিন্তু দুইটা জিনিস। এই লেফট সাইড এবং রাইট সাইড একই জিনিস না। এখন আসেন এই লেফট সেলফ ডট উইথ এবং এই উইথ এটা কিন্তু আলাদা জিনিস। আলাদা কিভাবে আমি বলবো। এখন আসেন এই যে নিচে দেখেন আমি যে ক্লাসটা বানালাম, এই দুইটা হচ্ছে আমার ক্লাসের মেথড। ওই যে ফাংশন, এই যে দেখেন ফাংশন, ক্লাসের ভিতরে আপনি চাইলে অনেকগুলো ফাংশন রাখতে পারেন, দেখছেন। তাহলে একটা ক্লাসের ভিতরে আমি ফাংশন রাখলাম। এবার আসেন এই যে ক্লাসকে আমি কল করলাম, এই যে এই রুমটা ক্লাস, এটা হচ্ছে আমার ব্লুপ্রিন্ট, নকশা। এই 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 ক্লাসটা হচ্ছে আমার নকশা। আর আমার অবজেক্ট কোনটা, এই যে ক্লাসকে আমি কল করছি রুম ওয়ান, এই ক্লাসকে কল করে ডেটা পাঠিয়ে আমি ক্লাসটা আমি আমার কাজ করছি। দেখেন এই যে ডেটা আমি পাঠাচ্ছি, একবার পাঠিয়েছি না, এই এরিয়ার ভিতরে কি আর কিছু পাঠাচ্ছি আমি পেরিমিটার, আমি এই যে একবার ডেটা পাঠিয়ে এরিয়াও মেজার করছি, পেরিমিটার ও মেজার করতেছি আমি। ঠিক এভাবে যদি আমি আরেকটা আমার রুম থাকে 20x10, তাহলে সেটাও আমি বের করে নিতে পারবো। তাহলে এই ক্লাসটা যদি আমি রান করি, দেখেন 5×10=50 আর এটার পরিসীমা হলো 30, আবার এটার আমি পেয়েছি 200। একই ক্লাস কিন্তু অবজেক্ট আলাদা, রুম ওয়ান আর রুম টু। এখন আসেন একটু ক্লাসের ভিতরের বিষয়গুলো দেখি, একটা জিনিস খেয়াল করেন। এই যে আমি ক্লাসটা বানালাম, এই ক্লাসের ভিতরে আমি কেন এই বারবার সেলফ লেন্থ এগুলো ব্যবহার করছি। এখন আসেন কিছু শব্দ আমরা মনে রাখি। এই যে ইনিট লিখলাম এবং সেলফ লেন্থ উইথ, এইটাকে বলে কনস্ট্রাক্টর মেথড। এটাকে বলে কি, ক্লাসের কনস্ট্রাক্টর মেথড, মনে রাখবেন। এটা হলো ক্লাসের কনস্ট্রাক্টর মেথড। অর্থাৎ এটা কেন দরকার, আচ্ছা দেখেন এখানে সেলফ লিখেছি আমি, লেন দিলাম, উইথ দিলাম। তাহলে পাইথন কি করে, পাইথন আপনার এই যে আমি নিচে যে তাকে এই ক্লাসটাকে ডাক দিলাম 10 আর 5, এই 10টা হচ্ছে এটা আপনার পাঠানো ভ্যালু, আর এই সেলফ ডট লেনটা হচ্ছে ক্লাসের ভিতরে থাকে। সেলফ মানে একটা কারেন্ট অবজেক্ট, সেলফ মানে কি কারেন্ট অবজেক্ট। তাহলে রুম ওয়ানটা হচ্ছে সেলফ, সেলফটা হচ্ছে রুম ওয়ানের অবজেক্ট, মনে রাখেন। এই সেলফটা হচ্ছে কি রুম ওয়ানের অবজেক্ট, আর এই লেন্থটা হচ্ছে ভ্যালু 10, এই উইথটা হচ্ছে ভ্যালু 5, যে ডেটাটা আমি পাঠাচ্ছি। তাহলে অবজেক্ট তৈরি হওয়ার সময় ডেটা গ্রহণ করার জন্য এই যে ডেটাটা আমার এই ডেটাটা গ্রহণ করবে, এই জন্য এই ইনিট এই কনস্ট্রাক্টরটা ব্যবহার করতে হয়, ইনিটটা ব্যবহার করতে হয়। এখন আসেন আমি যখন আরেকটা আপনার সেল বানাচ্ছি, এই যে রুম টু, এই যে নিচে দেখেন রুম টু, এটাও সেলফ। তাহলে এটা হচ্ছে, এখন আসেন সেলফ ডট লেন্থ এবং সেলফ ডট উইথ আমি লিখলাম দুইবার, কেন লিখলাম, এখানে সেলফ দিলাম, এখানে লেন্থ, এখানে উইথ। তাহলে এখানে সেলফ ডট লেন্থ লিখলাম, ঠিক আছে, এই অংশটা যখন কনস্ট্রাক্টরে লিখলাম, আবার এখানে কেন আমাকে লিখতে হচ্ছে সেলফ ডট লেন্থ মাল্টিপ্লাই সেলফ ডট উইথ, দৈর্ঘ্য প্রস্থ আমি এরিয়া বের করছি, কিন্তু কেন দুইবার আমি লিখছি। এখন মনে রাখবেন রাইট সাইডে যেটা আছে, এই যে এই সেল ডট লেন্থের রাইট সাইডে আছে লেন্থ, এই লেন্থ কি করে বাইরে থেকে ভ্যালু নেয়, আর সেলফ ডট লেন্থ যেটা সেটা অবজেক্টের ভিতরে সেভ হওয়া ভ্যারিয়েবল, মনে রাখবেন এটা হচ্ছে অবজেক্টের ভিতরে সেভ হওয়া ভ্যারিয়েবল। সেলফ ডট উইথ অবজেক্টের ভিতরে সেভ হওয়া ভ্যারিয়েবল, আর এই উইথটা হচ্ছে বাইরে থেকে নিচ্ছে ভ্যালু। তাহলে এখন এটা বারবার কেন দরকার হচ্ছে, কারণ কনস্ট্রাক্টরের প্যারামিটার টেম্পোরারি, মনে রাখবেন কনস্ট্রাক্টরের এই প্যারামিটারগুলা টেম্পোরারি। ইনিট মেথড যখন চলে তখন এটা কাজ করে, মেথড শেষ হওয়ার সাথে সাথে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এখন আসেন
তাই আমি মেথডেও আমাকে কি লিখতে হবে, সেভ ডট লেন্থ লিখতে হচ্ছে, কারণ মেথড অবজেক্টের ভিতরে সেভ করা ডেটা, মেথড কি করছে অবজেক্টের ভিতরে সেভ করা ডেটা ব্যবহার করছে। তো এই কারণে আমি বারবার আবার ক্ষেত্রফল বাইর করার সময়ও আমি ব্যবহার করছি। তাহলে দেখেন পাইথনের ফ্লোটা কি, পাইথনের ফ্লোটা হচ্ছে অবজেক্ট নিজে ডেটা ধরে রাখে, আর মেথডটা কি করে, নিজের কাজ নিজে করে। তাহলে অবজেক্টের কাজ কি, ডেটা ধরে রাখা, এই অবজেক্টের কাজ কি, ডেটা ধরে রাখা, আর এই মেথডটার কাজ কি, সে নিজে কাজ করবে। তাহলে দেখেন আমরা এই লেন্থ যখন এই লেন্থটা কিন্তু টেম্পোরারি ভ্যারিয়েবল, এই লেন্থটা টেম্পোরারি। তাহলে এই টেম্পোরারি এই লেন্থ বাইরে থেকে ইনপুট নিবে, সেলফ ডট লেন্থ যেটা আছে সেটা অবজেক্টের ভিতরে ভ্যালুকে স্টোর করবে। আর ইনিটটা কেন ব্যবহার হচ্ছে, ইনিটটা ব্যবহার হচ্ছে ডেটা সেভ করার জন্য। তাহলে আমরা এই সুবিধাটা আমরা বুঝলাম যে কেন আমরা এই ক্লাসের ভিতরে আমরা এই এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আরো ক্লাসে, আমাদের তো সবে শুরু হয়েছে, আমরা এই কনস্ট্রাক্টর, মেথড, অ্যাট্রিবিউট এগুলো নিয়ে আরো ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। তাহলে আপনারা একটু এটা শুধু একটু, আমরা আজকের ক্লাসটা ছিল হোয়াই পার্ট, শুধু কেন আমরা ওপি ব্যবহার করি, কি সুবিধা পাচ্ছি সেটা। এখন আসেন, আমি যে এই যে বললাম এটা মেথড, এটা মেথড, আপনি তো শুধু মেথড বানালে হবে না, আপনার অ্যাট্রিবিউট থাকতে হবে। অ্যাট্রিবিউটটা কি, অ্যাট্রিবিউটটা হলো আপনার অবজেক্টের ডেটা বা প্রপার্টি। এই যে এটা সেলফ ডট লেন্থ ইকুয়াল লেন্থ, সেলফ ডট উইথ ইকুয়াল উইথ। তাহলে যখন মেথড আপনি বানাচ্ছেন আপনি অ্যাট্রিবিউট দিচ্ছেন। একটা রুমের কি কি প্রপার্টি থাকে, মানে একটা রুমের মধ্যে দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, রুমের রং থাকে, তারপর রুমের নাম থাকে, প্লট থাকে, এগুলো হচ্ছে তার প্রপার্টি। এই ক্লাসের ভিতরে ফাংশনকে মেথড বলে, কারণ এটা ক্লাসের ভিতরেই আছে। আর সেলফটা মানে কি, আমরা আবার রিক্যাপ করছি, সেলফটা মানে কি, সেলফটা মানে হচ্ছে কারেন্ট অবজেক্ট, সেলফটা মানে কারেন্ট অবজেক্ট। তাহলে ফাংশন, তাহলে আমরা আবার প্রথম জায়গায় আসি, ফাংশন ভার্সেস ক্লাস কেন। তাহলে কিছুটা হলেও বুঝতে পারছেন যে ফাংশন কাজ করে, কাজ আপনি তাকে ইনপুট দিবেন, প্রতিবার ভ্যালু দিবেন, সে কাজ করবে। কিন্তু ক্লাসটা হলো পাইথনের এমন একটা কোডিং সিস্টেম, আপনি এমন একটা ডিজাইন করবেন যে বারবার আপনাকে ডেটা পাঠাতে হবে না, ডেটার বিহেভিয়ার পাঠাতে হবে না, সে নিজেই ডেটাকে স্টোর করে রেখে কাজগুলো করে নেবে। এবং আরেকটা সুবিধা দেখেন, আপনি ফাংশন বানাতে হলে অনেকগুলো ফাংশন বানাতে হয় আপনি যদি বড় কোনো কাজ করতে চান। ধরেন আমরা ক্ষেত্রফল বের করবো, এখন ক্ষেত্রফলটা কিসের, সেটা আয়তক্ষেত্রের হতে পারে, বর্গ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেটা তো বাহু স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার। এভাবে দেখেন, আমরা যখন এই ক্ষেত্রফল বের কর, বারবার আমাকে ফাংশন তৈরি করতে হচ্ছে। কিন্তু আপনি যদি একটা ক্লাস বানান এবং সেটার ভিতরে ফাংশনগুলোকে সাজিয়ে রাখেন, তাহলে আপনি একবার ভ্যালু দিচ্ছেন, ডেটা পাঠাচ্ছেন, আপনার ক্লাস আপনাকে বের করে দিচ্ছেন। এই উদাহরণটা আমরা আবার দেখি, দেখেন আবার আমরা সেশনটা রিক্যাপ করি। এই যে আমি দুইটা ফাংশন বানালাম, একটা হচ্ছে ক্ষেত্রফল মাপবে আর একটা হচ্ছে পরিসীমা মাপবে। এই যে ভ্যালু দিচ্ছি আমি 10 5 দেখছেন, দুইবার আমি ডেটা পাঠাচ্ছি। কিন্তু ক্লাসে তো আপনি এরকম করেন না, ক্লাসে আপনি সরাসরি একবার একটা ক্লাস বানালেন, ক্লাস বানিয়ে আপনি কি করছেন, এই যে ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলেন আর1, এবং সেই ক্লাসের ভিতরে আপনি একবার ডেটা পাঠিয়ে দিছেন, সে আপনাকে এরিয়াও বের করে দিছে, প্যারিমিটারও বের করে দিছে। তাহলে আরেকটু আমরা বড় সামনের দিকে যাই। তাহলে দেখেন, এই যে একটা ক্লাস আপনি বানালেন, এই ক্লাসটার দিকে দেখেন, দেখা যাবে
অনেক বড় ক্লাস হয়ে গেছে। আচ্ছা দেখেন, রেক্টেঙ্গেল নামক একটা ক্লাস বানালাম, সেটার ক্ষেত্রফল বের করবে, পরিসীমা বের করবে। দেখছেন, এই যে কনস্ট্রাক্টর মেথড দিলাম। আবার স্কয়ার বর্গের ক্ষেত্রফল বের করবে, আরেকটা ক্লাস প্যারামিটার বের করবে। আবার সার্কেল বৃত্তের একটা এরিয়া, একটা প্যারামিটার বের করবে। দেখেন, আপনি ডেটা এখানে পাঠিয়ে দিচ্ছেন, স্কয়ারের ডেটা এখানে দিলেন, সার্কেলের ডেটা এখানে দিলেন, এই 3 জায়গায় ডেটা দিছেন। সে আপনাকে এই এরিয়া, পেরিমিটার প্রত্যেকটার ভ্যালু আপনাকে দিবে। তাহলে দেখেন, এই ক্লাসটার দিকে দেখেন, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা, বর্গের ক্ষেত্রফল পরিসীমা, বৃত্তের ক্ষেত্রফল আর পরিধি। তাহলে দেখেন 2 পাই আর, এটা 2 পাই আর, এটা পাই আর স্কয়ার। তাহলে দেখেন, এই যে আমাদের বৃত্তের ক্ষেত্রে লাগছে রেডিয়াস, ব্যাসার্ধ। এখন আসেন মূল থিমে, আসেন মূল কনসেপ্ট কি, পাইথনের ফাংশনের কনসেপ্ট কি। ফাংশন বলছে তুমি আমাকে ডেটা দিবা, আমি কাজ করে দিব। কিন্তু ক্লাস কি করে, ক্লাস করে যে তুমি যে ডেটাটা দিবা সেই ডেটাটা আমি ধরে রাখবো, আর আমি নিজের কাজ নিজেই করে নিব। কারণ তার ভিতরে তো আপনি মেথড বানিয়ে দিয়েছেন, ফাংশন বানিয়ে দিয়েছেন, সে নিজেই করে দিতে পারবে। তো যদি সামারি বলি আমি, কেন ওপি দরকার? ওপি দরকার হলো, আপনি একই ডেটা আপনার বারবার পাঠাতে হচ্ছে না। রিলেটেড ডেটা এবং ফাংশন একই সাথে রাখা যায়, এবং রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টে সহজে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। আরেকটা বড় সুবিধা হচ্ছে, কোডগুলা রিইউজ করা যায়, বারবার ব্যবহার করা যায় খুব স্ট্রাকচার ওয়েতে। তাহলে ওপি কেন আসছে, আরো আপনি ধারণা নিতে পারেন বিভিন্ন ভিডিও থেকে। আরেকটা কথা আছে যে ওপিটা হচ্ছে পাইথনের এমন এক স্ট্রাকচার এবং এমন এক স্ট্যান্ডার্ড কোড, এবং স্ট্রাকচার ওয়েতে এই কোডগুলোকে লেখা হয়। আপনি বড় বড় প্রজেক্টে বারবার এই ক্লাস ব্যবহার করে, মডুলার কোডিং ব্যবহার করে আপনি আপনার কাজ প্রজেক্ট করতে পারবেন, এবং আপনার কোডগুলোকে আপনি ক্লিন রাখতে পারবেন। আপনার কোডগুলা খুব স্ট্রাকচার ওয়েতে, স্ট্যান্ডার্ড ওয়েতে সাজানো থাকবে। তো ফাংশন এবং ক্লাস দিয়ে আজকে আমরা কিছু ম্যাথ দিয়ে আমরা আজকে বুঝতে চেষ্টা করছি যে আসলে এই যে ক্লাসটাকে কেন ক্লাস আমরা বানাই, কেন আসলে ওপি দরকার হয়, কেন আসলে আমরা বারবার ফাংশন বানালে আমাদের কোডের সৌন্দর্যটা নষ্ট হয়, এবং বারবার ফাংশন এটাকে কল করতে হয়। 50টা ফাংশন বানাতে হলে আমাকে 50টা ফাংশন না বানিয়ে যদি আমি একটা ক্লাসের ভিতরে সেগুলোকে একটা স্ট্রাকচার ওয়েতে সাজিয়ে রাখি, তাহলে আমার কোড অনেক ক্লিন হবে, অনেক রিইউজেবল হবে। প্রতিবার আমি ডেটা আমাকে পাঠানো লাগবে না। তো আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে এই যে আমরা ক্লাস বানালাম, এই ক্লাসটা যে বানালাম বা আবার আমরা ক্লাস বানাবো, এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব, এবং ওপির যে 4টা বা 6টা বলেন যে মূল ফিলার আছে, সেগুলো নিয়েও আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।